गुड मॉर्निंग फ्रॉम ढाकुरिया। आज के আপনাদেরকে ঢাকুরিয়াতে দুটো 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর এখানে আপনারা দুটো ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। একটা হচ্ছে 790 স্কয়ার ফিট আর একটা হচ্ছে 800 স্কয়ার ফিট। 790 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা শুধুমাত্র টপ ফ্লোরে अवेलेबल রয়েছে আর 800 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এখানে কিন্তু পার্কিং अवेलेबल রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। এখানে আপনারা অ্যামিনিটিস এর মধ্যে লিফটের সুবিধা পাবেন, কেয়ারটেকার রুম আছে। সো মেইনটেনেন্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। এটা অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। বাথরুম ফিটিংস গুলো বসানো বাকি আছে আর 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার রবীন্দ্র সরোবর। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন, যেটা আপনার সময় লাগবে যেতে 5 থেকে 7 মিনিট। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা কিন্তু পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এখানে যেটা আপনাদেরকে বললাম যে আপনারা পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 6 লাখ টাকা। চলুন আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে একটা পার্কিং। এটা কিন্তু ডিপেন্ডেবল পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং কিন্তু না, আগেই বলে দিচ্ছি। এবার আপনাদেরকে 800 স্কয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছি। তার ঠিক অপোজিটে এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে। এটা কিন্তু আপনার সাউথ, ইস্ট আর ওয়েস্ট। এই ফ্ল্যাটটা শুধুমাত্র টপ ফ্লোরে अवेलेबल রয়েছে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর কিন্তু বুকিং হয়ে গেছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। দেখুন, এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটি ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ভালো কোয়ালিটির লক এখানে ইউজ করা হয়েছে। হেভেলসের আপনারা ওয়্যারিং পেয়ে যাবেন আর হেভেলসের সুইচেস রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। লেআউটটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, আপনাদেরকে দেখাই। দেখুন, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এটা এখান থেকে আমি ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, দেখুন। আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি। ব্যালকনিটাও বেশ বড়। ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশে রয়েছে। আর এটা দেখুন, বিল্ডিং এর ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন সব লাগানো রয়েছে। বাথরুমটাও স্পেশিয়াস আছে। বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই আপনার হিন্দওয়্যার বা জ্যাগুয়ার ফিটিংস বসবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্টটা দুটো বেডরুমই দেখতে পাচ্ছি রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। আর এগুলো দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোগুলো রয়েছে, এগুলো কিন্তু সব ভালো কোয়ালিটির উইন্ডো উনি লাগিয়েছেন। আলো বাতাস হাওয়া দেখতে পাচ্ছেন ভরপুর রয়েছে, কোনো অসুবিধা হবে না। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ ফেসিং এ ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে তার সাইজ। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি সোফা আর এই পাশে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। আপনাদেরকে একবার কিচেনের অ্যাঙ্গেল দিয়েও দেখিয়ে দিই। এই দেখুন, এই পাশে এল শেপের একটা সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই দেখুন স্পেসটা, আশা করি বুঝতে পারছেন। এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্ট। একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। এমসিবিটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। বেশ বড় সাইজের ব্যালকনি আছে। ব্যালকনির সাইজ হচ্ছে 7/4। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনার এই পাশটাতে পাবেন। 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা পুরোপুরি সেপারেট রয়েছে। এই দেখুন, কিচেনের সাইজ হচ্ছে 8/6, 8/6 হচ্ছে তার সাইজ। ফেসিং দেখুন, ইস্ট ফেসিং এ কিচেনটি রয়েছে।
এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে, বড় একটা সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, আর ফ্রিজের পয়েন্টটা উনি এই পাশে দিয়েছেন। তো একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। আর অনেকটা উপলব্ধি দেখুন, এখানে কিন্তু টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে কমন বাথরুমটি দেখাই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে 8x4, অ্যান্টি-স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। স্টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, আর এক্সস্ট ফ্যানের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। আর অনেকটা উপলব্ধি এখানে টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 9x10, 10x9 হচ্ছে এটা সাইজ। ফেসিং হচ্ছে, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, এই দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা, নর্থ ফেসিং, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। বক্স উইন্ডো রয়েছে, এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর বিল্ডিং এর ঠিক বাইরে দেখুন কতটা গ্যাপ রয়েছে, সো সারা জীবন কিন্তু এটা ওপেন থাকবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, ইস্ট আর নর্থ খোলা রয়েছে। এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে নর্থ ফেসিং। এটা আপনার বক্স উইন্ডো, এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমেও পাচ্ছেন। দেখুন অনেকটা গ্যাপ রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে 4.5x3, অ্যান্টি-স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এই পাশে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। ছোট কিন্তু তার মধ্যে কিন্তু উনি সব রকমের পয়েন্ট দিয়ে দিয়েছেন। সো আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম। এখন আমি দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে দেখুন কত আলো বাতাস হাওয়া রয়েছে। এই বিল্ডিং এর টপ ফ্লোরে আরেকটি 2 BHK অ্যাভেলেবেল রয়েছে, 790 স্কোয়ার ফিট। যে ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, ফেসিং হচ্ছে আপনার সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। তার ঠিক অপোজিটেই দেখুন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। স্টেয়ারকেস অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনার টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। লেফট সাইডে রয়েছে আপনার কিচেন এরিয়া, কিচেনটা মোটামুটি সেপারেটই রয়েছে। এই পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। আলো বাতাস হাওয়া কিন্তু এখানে যথেষ্ট ভালো রয়েছে, কারণ যেহেতু এটা টপ ফ্লোর। এটা হচ্ছে আপনার কমন বাথরুমটি, এই দেখুন বেশ বড় সাইজের বাথরুম রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। যেহেতু এটা সাউথ খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন আলো বাতাস হাওয়া রোদ কিন্তু যথেষ্ট রয়েছে। আর বিল্ডিং এর ঠিক নিচে এই দেখুন এটা হচ্ছে আপনার রিক্সা স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। বিল্ডিং এর নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আপনাদেরকে সাইজগুলো ঝটপট বলে দিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x8, 14x8 হচ্ছে এটা সাইজ। লিভিং কাম ডাইনিং রুমে দেখুন আপনার সানলাইট কিন্তু ঢুকছে। আর ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এ এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। বক্স উইন্ডো রয়েছে, ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস। টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনের সাইজ হচ্ছে 8x6, 8x6 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন ইস্ট ফেসিং এ কিচেনটি রয়েছে। স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো হবে। এটা হচ্ছে আরো পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। অনেকটা উপলব্ধি এখানে টাইলসের কাজ করা। আর এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে 6x4.5, অ্যান্টি-স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিনের পয়েন্ট, কোমোডের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটি রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। এসির পয়েন্ট আপনারা দুটো বেডরুমেই পাবেন। ইস্ট কিন্তু পুরোটাই খোলা রয়েছে, এই দেখুন সারা জীবন এটা ওপেন থাকবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা প্রপার সাউথ খোলা রয়েছে দেখুন। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেস। এসির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন।
আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে 4x4.5, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কোমোডের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি টাইলসের কাজ করা। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে 7x4, এটা আপনার রোড ফেসিং আছে, যেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আপনাদেরকে দুটো লেআউটই দেখিয়ে দিলাম, যে লেআউটটা আপনাদের পছন্দ আপনারা কল করে বুকিং করে নিন। অলরাইট, আপনাদেরকে 790 আর 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে 5500, আর যদি আপনারা পার্কিং নেন তাহলে পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 6 লাখ টাকা। একবার আসুন, দেখুন, পছন্দ করুন, যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশনের জায়গা রয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে ছাদটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, আর তার উপরে সুন্দর করে দেখুন এখানে মোজাইক ফিনিশ রয়েছে। ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে, এই পাশে আরেকটি ছাদ রয়েছে, দেখাবো। 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, আর এটা হচ্ছে আরেকটি ছাদ। দেখুন, তো ছোট মোটো অনুষ্ঠান কিন্তু ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।